মাওলানা রইসুদ্দিন খোকন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে আখলাদুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসুদ্দিন খোকন হত্যার প্রতিবাদে খুনিদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার আমিরগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার আমিরগঞ্জ বাজারে উক্ত মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হামিদ মিয়া, পরিচালনা করেন মাওলানা সোহাগ আহমদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা আবু বকর জিহাদি, মাওলানা বিল্লাল আহমদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, সমন্বয়ক তানবির আহমেদ হিরি, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী সাথী ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে মাওলানা রইসুদ্দিন সাহেবকে যে কারণে হত্যা করা হইল, এই কারণটা হয়েছে উনি বলেছিলেন তারাবির নামাজ 20 রাকাত, আহলে হাদিসেরা বলেছেন 8 রাকাত। তার বেতন তারপরে আপনার বহসের মধ্যে বসা হয়েছে, গাজীপুরের ওই মসজিদের মধ্যে বহসে বসে আহলে হাদিসের লোকেরা সুন্নি আলেমদের কাছে হেরে গিয়েছেন। এর প্রতিশোধ হিসেবে তাকে নির্মম ভাবে 26 এপ্রিল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই মহাসমাবেশ থেকে যাওয়ার সাথে সাথে অতর্কিত হামলা করে তাকে কিনায়া ঘুষাইয়া লাইট দেয়া তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ প্রশাসন আমরা দেখেছি একটা বেলগাড়ি, পুলিশ বেলগাড়ির মধ্যে প্রশাসনের লোকের হাতে এক বোতল পানি, তার মুখের কাছে বারবার পানি নেওয়া হচ্ছে, কিন্তু পানিটা মুখের কাছে নিয়েও বারবার টেনে নিয়ে আসছে। আমরা বুঝেছি এই পুলিশ প্রশাসন, আমরা জেনেছিলাম মানুষের বন্ধু, আজকে বুঝলাম যে এরা ইজিদের বন্ধু। কারণ 61 হিজরিতে ইজিদি মুসলমানরা আমার নবী রাহের কাছ থেকে পানি ছিনিয়ে নিয়েছেন। আজকে 1400 বছর পরে এসে 2025 সালে ইউনূস সরকারের পুলিশ বাহিনী তারা আমাদের সুন্নি ভাইয়ের মুখের কাছ থেকে পানি সরিয়ে নিয়েছে। এতে ইউনূস সরকার প্রধানকে আমরা উদাত্তম ভাবে আহ্বান করব, কারণ আপনি দেখেছেন গত সরকারের প্রধানমন্ত্রীকে 18 ঘন্টার ভিতরে বাংলাদেশ ছাত্র আন্দোলন আপনার আন্দোলন করে নির্মম ভাবে দেশ থেকে পরিত্যাগ করতে বাধ্য করেছে। আপনাকে 18 ঘন্টার প্রয়োজন হবে না। আপনি দেখে দেন সরোয়ারকে উদ্যানে আমাদেরকে সমাবেশ করতে দেন নাই, গোলাপবাগে সমাবেশ করতে দেন নাই। আমরা প্রেস ক্লাবের ময়দানে সমাবেশ করেছি, 100 বাধার পরও আমরা 25-26 লক্ষ লোক একত্রিত হয়েছি। আমরা নবীর সেনা বই করি না বলে বোমা, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা গোলাবাজ বুঝি না, লাঠি সুটা বুঝি না। আমরা নবীর আদর্শ করা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামদের আদর্শ করা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যদি একরিতভাবে মাঠে নামি, ঢাকার কোনো জায়গা হবে না আহলে সুন্নাত ওয়াল জামাতকে জায়গা দেওয়া, ঠিক কিনা বলেন? এতে সরকার বাহাদুরের কাছে আমাদের প্রশ্ন, কারণ আপনি অতি বিলম্বে যদি বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ চান, তাইলে অতি বিলম্বে আপনার প্রশাসনকে আপনি নির্দেশ করুন মাওলানা রইসুদ্দিনের খুনিদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। না হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশের 1200-1300 দরবার, সমস্ত দরবারের ভক্তবিন্দু, আশোকান্দার কেরাম, সুন্নি মুসলমান এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আমরা আবার 5 আগস্ট সেখানে উপস্থিত করব। আরেকটা 5 আগস্ট আমরা বাধ্যতামূলক ভাবে আমরা করব, যদি এই রইসুদ্দিনের বিচার না হয়। কি করে আপনারা? অতএব আমরা বিনয়ের সাথে বলতে চাই বাংলাদেশ প্রশাসনকে, আপনারা রইসুদ্দিনের খুনিরা সেই হোক না কেন মতপার্থক্য থাকবে, যেহেতু এটা সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে বিভিন্ন দলের রাজনৈতিক বিদ্রোহ থাকবে, ধর্মীয় বিদ্রোহ থাকবে।